বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমরা আজকে নতুন একটা জার্নি, এই জার্নিটা আমরা ইনকামের একটা জার্নি শুরু করতে যাচ্ছি। এখানে আমি একটা কথা বলতে চাই। আপনি চিটাগং যাবেন ঢাকা থেকে, আপনি দেখা গেল যে যদি দুর্বল গাড়িও হয়, খারাপ গাড়িও হয়, ভাঙাচোরা গাড়িও হয়, যদি আপনি লেগে মানে বসে থাকেন, একটু সময় বেশি লাগলেও আপনি চিটাগং পৌঁছাবেন। কিন্তু যদি আপনি রাগ করে নেমে যান, আপনি চিটাগং পৌঁছাতে পারবেন না। ঠিক তেমনি ফ্রিল্যান্সিংটা, এখানে কিছু ক্রিটিক্যাল কাজ। এখানে আপনি আহ, শরীরের শক্তি দিয়ে আপনি কাজ করতে পারবেন না। এখানে আপনি মনের শক্তি দিয়ে কাজ করতে হবে। এই মনের শক্তি যোগাবো আমি, কারণ আমি একজন মেন্টর, মতান্তরে আমি একজন শিক্ষক। তো আমি আপনার মনের শক্তি যোগাবো, প্লাস স্কিলটা আপনি কিভাবে, অর্থাৎ বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি অনেক স্কিল শিখলেন, কিন্তু বায়ার একটা প্রশ্ন করলো, আপনি উত্তর দিতে পারলেন না। আপনি শিখছেন একভাবে, কিন্তু বায়ার একই জিনিস। দেখেন আমাদের দেশে কোনো 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 এলাকায় বলে লাউ, কোনো কোনো এলাকায় বলে কদু, একই জিনিস। ঠিক আপনি লাউ জানেন, কিন্তু বায়ার আপনাকে কদু বলল, তাহলে তো আপনি বের হয়ে আসবেন, না আমি তো এই কাজ পারি না। আমি আপনাকে লাউ কদু দুটাই শেখাবো, কারণ বায়াররা, এক এক দেশের বায়ার একই জিনিস এক এক ভাবে বলে, অর্থাৎ যেটাকে বায়ার ম্যানেজমেন্ট বলেছি। তাই আমাদের এই জার্নিটা আহ, খুব বেশি দীর্ঘ জার্নি নয়, আমাদের 3 মাসের একটা জার্নি। ওভারঅল আমাদের এই বায়ার ম্যানেজমেন্ট সহ ওভারঅল 4 মাসের মধ্যে আপনি যদি এর মধ্যে নিজেকে মেলে ধরতে পারেন, ইনশাআল্লাহ ইনকাম করবেন। আবার আমরা 10-12টা ক্লাস করার পরেই আপনাদের ইনকামের জন্য আমরা মার্কেট প্লেসে অ্যাপ্লিকেশন করে দিব। অর্থাৎ আপনার একদিকে মার্কেট প্লেসেও আপনি যাবেন, আবার কাজও শিখবেন। অর্থাৎ 10-12টা ক্লাসের মধ্যে আপনার কয়েকটা স্কিল অর্জন হবে যদি আপনি প্র্যাকটিস করেন সেই স্কিল। কারণ আপনি কাজ পাইলে আপনার ভয়ের কোনো কারণ নেই। এটা আমরা সহযোগিতা করে আপনার কাজটা নিয়ে দেব, আমরা আপনার কাজটা করে দিব, আপনার কাজটা জমা দিয়ে দিব। এরকম 3-4টা কাজ করে দিলে তারপরে আর আমাদেরকে আপনার লাগবে না। তো আমরা এই জন্যই বলে থাকি, এটা আমাদের 3 মাস বা 4 মাসের কোর্স নয়। আপনি ইনকাম না করা পর্যন্ত আপনি আমাদের সাথে লেগে থাকতে পারবেন। কেউ 2 মাসে ইনকাম করতেছে, কেউ 3 মাসে করতেছে, কেউ 4 মাসে করতেছে, কারো আরেকটু বেশি লাগতেছে। তাই আপনি যদি ইনকাম করতে চান, ইনকামের জন্যই আপনি 25 বছর নিজেকে প্রস্তুত করেছেন। এখানে আপনি 3-4 মাসের জন্য আপনি সময় ব্যয় করতে পারবেন না। আপনাকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিই। আমরা এই যে 4 বছর পর পর একটা খেলা হয় সারা পৃথিবীতে, যেটাকে বলা হয় আহ, কি যেন খেলাটা, অলিম্পিক গেমস। এই যে অলিম্পিক গেমসে আমরা দৌড় প্রতিযোগিতা দেখি, কয়েক সেকেন্ডের মধ্যে 200 মিটার বা 400 মিটার বা 500 মিটার দৌড়াচ্ছে। এই যে আহ, 7 সেকেন্ড, 8 সেকেন্ড বা 10 সেকেন্ড, ধরেন 1 মিনিটের জন্য, 1 মিনিটের প্রতিযোগিতার জন্য এই অ্যাথলেট সে 25 বছর পরিশ্রম করেছে। উসাই বোল্টের আপনারা নাম শুনেছেন, মাইকেল ফিলিপসের নাম শুনেছেন। উসাই বোল্ট, তিনি সকল মানে এই অলিম্পিক গেম শুরু থেকে টিল নাও সে সেরা অ্যাথলেট। প্রত্যেকটা ক্ষেত্রে 3টা ক্ষেত্রেই সে স্বর্ণ জয় করেছে।
এবং সে সর্বোচ্চ রেকর্ড করেছে। কিন্তু দেখেন দৌড়াইছে কিন্তু সে মাত্র 15 সেকেন্ড। কিন্তু সে এই 15 সেকেন্ড পরিশ্রমের, 15 সেকেন্ডে জয়লাভ করার জন্য সে 25 বছর পরিশ্রম করে এসছে। দিস ইজ সাকসেস। সাকসেস ডাজন্ট কাম অটোমেটিক্যালি। ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্ক, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। শুধু লেগে থাকুন, আর যেভাবে নির্দেশনা দেই সেইভাবে চলুন। দেখবেন আপনার অন্য যে সেক্টরে আপনি কাজ করছেন ওই সেক্টরের চেয়ে কয়েক গুণ বেশি, আমি বলছি না যে কত টাকা, অনেক গুণ বেশি আপনি এখানে ইনকাম করবেন আপনার সকল কাজ করার মধ্য দিয়েই। আপনি চাকরি করছেন, চাকরি করেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা করেন। আপনি যে সময়টা নষ্ট করছেন, আপনি যে সময়টা মোবাইলে নষ্ট করেন, অর্থাৎ আপনি দেখেন শোয়ার পরেও আপনি ফেসবুক ওয়াচ, ইউটিউব এবং টিকটক, রিলস, এগুলো দেখে অনেক সময় আপনি নষ্ট করতেছেন। এই নষ্টকৃত সময়টা আপনি ব্যবহার করেন, ইউ উইল বি সাকসেস ইন দিস ফিল্ড, ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আমাদের ক্লাসে যাচ্ছি এখন। আমরা যে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমরা যেহেতু মার্কেটিং শিখব, আমি মার্কেটিং নিয়ে একটু কথা বলবো যে মার্কেটিংটা কত ধরনের হয়, টাইপস অফ মার্কেটিং। মার্কেটিং মূলত তিন ধরনের, তিন ধরনের, অর্থাৎ তিন প্রকার। একটা হলো ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিংটা কি? যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ইনবাউন্ড মার্কেটিং, যেটা ডিজিটাল মার্কেটিং এর আরেক নাম। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংটাই হলো ইনবাউন্ড মার্কেটিং। দুই নাম্বার হলো আউটবাউন্ড মার্কেটিং। আউটবাউন্ড মার্কেটিংটা কি? যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে না, তাকে আউটবাউন্ড মার্কেটিং বলে। যেমন ট্রেডিশনাল মার্কেটিং, এই যে আমরা সচরাচর যে মার্কেটিং করে থাকি, বিলবোর্ড, তারপরে সংবাদপত্রে বিজ্ঞাপন, এগুলো তো আপনার ইন্টারনেট লাগে না। টেলিভিশনে বিজ্ঞাপন দেখি, এইগুলোকে বলা হয় আউটবাউন্ড মার্কেটিং। আর তিন নাম্বার হলো ডেটা ড্রিভেন মার্কেটিং। ইমেল বা ফোনের মাধ্যমে, ফোন নাম্বারের মাধ্যমে, ইমেল বা ফোন নাম্বারের মাধ্যমে যে মার্কেটিংগুলো করা হয় তাকে বলা হয় ডেটা ড্রিভেন মার্কেটিং। অনেক সময় আপনি দেখেন আপনার মেইলে বিজ্ঞাপন আসে, অর্থাৎ এটা ইমেলের মাধ্যমে দিয়েছে, এবং আপনার ফোনে ফোন নাম্বারের মাধ্যমেও বিজ্ঞাপন আসে, এটাও এক ধরনের মার্কেটিং। তাহলে ইন এ টোটাল উই ক্যান সে মার্কেটিং ইজ থ্রি কাইন্ডস। একটা হলো ইন্টারনেট দিয়ে করা যায়, আর একটা হলো ইন্টারনেট ছাড়া করা যায়, আর একটা হলো ইমেল বা ফোন নাম্বারের মাধ্যমে করা যায়। আমাদের মার্কেটিংটা হলো ইনবাউন্ড বা ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিংকে আবার 5 ভাগে ভাগ করা হয়। সেটা হলো, একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর 3 নাম্বার হলো এএম, অ্যাফিলিয়েট মার্কেটিং, 4 নাম্বার হলো কন্টেন্ট মার্কেটিং, 5 নাম্বার হলো ইমেল মার্কেটিং, যেটা ওই যে ডেটা ড্রিভেন মার্কেটিং এর একটা পার্ট। এখন এই বিষয়টা জানাটা আপনার জরুরি ছিল না, কিন্তু আপনি যেহেতু মার্কেট প্লেসে ইনকামের জন্য কাজ করবেন, আপনি একজন মার্কেটার হবেন, কিন্তু কি কি ধরনের মার্কেটিং হয় সেটা জানা আপনার জরুরি। এই জন্যই মূলত আমি আপনাকে এই ডেটা ড্রিভেন মার্কেটিংটা এবং ইনবাউন্ড মার্কেটিংটা এবং আউটবাউন্ড মার্কেটিং সম্পর্কে ধারণা দিলাম। আমাদের আলোচনার বিষয় হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং? সোশ্যাল মিডিয়াটা কি আগে সেটা জানি। ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট,
রেডিট, এইগুলো হলো সোশ্যাল মিডিয়া। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাকে বলে? এই সকলের মাধ্যমে, অর্থাৎ লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। আমি গতদিনে আলোচনায় বলেছিলাম যে আমি আপনাদেরকে মেমোরি বেস ভিজুয়াল প্রসেস শেখাবো, প্লাস আমি দুইটা পদ্ধতিতে শেখাবো। একটা হলো আপনাকে যে কাজগুলো করাবো শেখাবো, ওই কাজগুলো আগে লোকাল মার্কেটে প্র্যাকটিস করাবো, বাংলাদেশের কাজের সাথে প্র্যাকটিস করাবো। গতদিন আপনাদেরকে আমি একটা ইন্টারন্যাশনাল মার্কেটের কাজের এক্সাম্পল দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে ক্লাস শেষে দেখাবো যে লোকাল মার্কেটের কাজও আমরা কিভাবে করি। এগুলো কিন্তু আমাদের ছাত্রদেরকেই করাবো, ছাত্রদের দিয়েই করাবো, মানে তার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা হবে। তাই আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা সর্বপ্রথম ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করব। কারণ ফেসবুক মার্কেটিংটা হলো সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে যেমন আগে আসছে এই পৃথিবীতে, তেমনি এই সোশ্যাল মিডিয়াটা বেশিরভাগ মানুষ ব্যবহার করে। এবং এই একটা গবেষণায় দেখা গেছে, একটা সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, আর ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 2 মিলিয়ন মানুষ, 2 মিলিয়ন মানুষ ফেসবুকের সাথে যুক্ত। তাহলে আপনি চাইলে আপনার বিজনেসকে সম্প্রসারণ করার জন্য বাংলাদেশের 3 কোটি মানুষের কাছে আপনার বিজনেসটা পৌঁছে দিতে পারবেন, যেটা টেলিভিশন, পত্রিকা, অন্য যে কোনো মাধ্যমের চেয়ে আপনি ফেসবুকের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে সম্প্রসারিত করতে পারবেন। তাই আজকাল অন্য অন্য যে কোনো অন্য যে কোনো মানে মার্কেটিং এর চেয়ে, অর্থাৎ আপনি ডেটা ড্রিভেন মার্কেটিং বলেন আর আউটবাউন্ড মার্কেটিং, অর্থাৎ যেটাকে আমরা ট্রেডিশনাল মার্কেটিং বলি, এই ট্রেডিশনাল মার্কেটিং এর চেয়ে আগায় আছে হলো ফেসবুক মার্কেটিং। তাই আমাদের শুরু হলো ফেসবুক মার্কেটিং দিয়ে। এবং এই আমি আপনাদেরকে 6টা মানে সোশ্যাল মিডিয়ার কাজ শেখাবো, যেটা 6টার মধ্যে আপনি বড়জোর 2টা নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আমি 6টা কেন শেখাবো? যে আপনি ফেসবুকের সাথে পিন্টারেস্ট নেবেন, আর একজন ফেসবুকের সাথে ইউটিউব করবে, আর একজন ফেসবুকের সাথে, মানে ফেসবুকটা কমন, ফেসবুকটা হলো বেসিক। আপনি যদি ফেসবুক মার্কেটিংটা বুঝেন, বাকি মার্কেটিং গুলোর 50% আপনার ফেসবুকের মধ্যে দিয়েই হয়ে যাবে। আমি আপনাদেরকে এটা এমন একটা ক্যাটাগরিতে নিয়ে আসছি, সেটা আপনারা আগামী 3টা ক্লাসের মধ্যেই বুঝতে পারবেন, এবং 8-10টা ক্লাসের মধ্যে আপনি পুরোদম একজন মার্কেটার হয়ে যাবেন, নো ডাউট। বিলিভ মি, আই উইল প্রুভ ইউ উইথ ইন 10 ক্লাস। আপনি 10টা ক্লাস অপেক্ষা করুন, 10টা ক্লাসের মধ্যেই আপনি একজন পুরোদমে মার্কেটার হবেন। তারপরে হলো কাজের ব্যাপার, সেই কাজটা আপনাকে লোকাল মার্কেটে আমি প্র্যাকটিস করাবো। যেমন আজকেই আমি একটা কাজ, লোকাল মার্কেটের কাজ পেয়েছি। দেখেন, আমি আপনাদেরকে দেখাবো, এবং সেটা সে পেজ আমাকে দিয়ে দিছে, যেটা আমি ফেসবুক মার্কেটিং এরই কাজ। ক্লাস শেষে আমি আপনাদের দেখাবো, এগুলো দিয়েই আপনাদেরকে প্র্যাকটিস করাবো। আমরা সচরাচর অহরহ কাজ পাচ্ছি, সেইগুলো দিয়েই আপনাদের প্র্যাকটিস করিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাব। তাহলে এবার আমরা ফেসবুক মার্কেটিং। তাহলে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। একেবারে সহজ হিসাব, এটা আপনার মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নাই। আপনার এখানে মুখস্থর কোনো দরকার নেই, আপনি শুধু একটু বুঝবেন যে আমরা কি শিখছি, ফেসবুক মার্কেটিং শিখছি। তাহলে ফেসবুক মার্কেটিংটা কাকে বলে? ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিং আবার 2 রকম। একটা হলো অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিংটা হলো যে মার্কেটিং করতে টাকা লাগে না, তাহলে আমরা এটাকে বলতে পারি ফ্রি মার্কেটিং। এটা আরেকটা নাম হলো ফ্রি প্রমোশন। কোনো বায়ার আপনাকে বলবে যে তুমি আমাকে ফেসবুকের মাধ্যমে অর্গানিক মার্কেটিং করে দাও, আর অন্য আর এক দেশের একটা বায়ার বলবে যে তুমি আমাকে ফ্রি মার্কেটিং করে দাও, আর একজন বলতে পারে তুমি আমাকে ফ্রি প্রমোশন করে দাও। তাহলে ফেসবুক মার্কেটিং 2 প্রকার। তার একটা হলো অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর 3টা নাম রয়েছে।
আর 2 নাম্বার হলো পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং হলো যে মার্কেটিং করতে টাকা যে মার্কেটিং করতে টাকা লাগে, যে মার্কেটিং করতে টাকার প্রয়োজন হয়, তাকে বলা হয় পেইড মার্কেটিং। যেমন দেখেন, আপনি আমার ক্লাসে এখন উপস্থিত, আপনাকে এখানে আনতে আমি কিন্তু ফেসবুকের মাধ্যমেই মার্কেটিং করেছি, কিন্তু পেইড মার্কেটিং করেছি। এই পেইড মার্কেটিংটাই আর এক নাম হলো অ্যাডস ক্যাম্পেইন, এর আর এক নাম হলো বুস্টিং। কোন ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি আমাকে বিজনেস করে দাও, দেখো আপনি জিজ্ঞাসা করবেন ক্লায়েন্টকে যে আপনার বিজনেসটাকে আমি কিভাবে করব, আমি কি অর্গানিক ভাবে করব নাকি পেইড ভাবে করব। তাহলে অর্গানিক ভাবে যখন করব তখন ফেসবুককে টাকা দিতে হবে না, কিন্তু আপনি যে কাজ করবেন আপনাকে ক্লায়েন্ট টাকা দেবে, কাজের মূল্য দেবে, কিন্তু ফেসবুককে টাকা দেবে না। আর পেইড মার্কেটিং হলো ফেসবুককেও টাকা দেবে, আবার আপনি যে কাজটা করে দেবেন এর জন্য আপনাকে একটা মূল্য দেবে, একটা পে করবে। তাহলে আমরা বলতে পারি যে মার্কেটিংটা ফেসবুকের মাধ্যমে করা হয় সেটাকে ফেসবুক মার্কেটিং বলে। আর যে ফেসবুক মার্কেটিং 2 প্রকার, যে মার্কেটিংটা 2 প্রকারের, একটা হলো অর্গানিক মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং করতে টাকা লাগে না, পেইড মার্কেটিং করতে টাকা লাগে। এইটুকু জিনিস তো আপনাদের ক্লিয়ার ইনশাআল্লাহ, আমি আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা শুরু করছি। আগে অর্থাৎ ফেসবুকের 2টা মার্কেটিংই আমরা শিখব, একটা হলো অর্গানিক ফেসবুক মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং, যেটা অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং বলে। আমরা যে অ্যাডস ক্যাম্পে ফেসবুক মার্কেটিং শিখব তথা অর্গানিক মার্কেটিং অথবা ফ্রি মার্কেটিং অথবা ফ্রি প্রমোশন শিখব, কিন্তু এই শিখে আমরা মার্কেট প্লেসে কাজ পাবো কিনা আমরা একটু দেখে আসি। আপনারা নিশ্চয়ই আমার ইয়াটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটা মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছি। আমি আপনাদের একটা অনলাইন মার্কেট প্লেস, যেটার নাম বলা হয় হলো fiverr.com, যেটাকে বলা হয় ফাইবার, যেখানে ফাইবারের মাধ্যমে আমরা কাজ করতে পারি। আমরা এই যে ফাইবারে যাচ্ছি, এটা হলো ফাইবার মার্কেট প্লেস, অনলাইন ফাইবার মার্কেট প্লেস। আমরা এখানে দেখব আমরা যে কাজটা শিখতে যাচ্ছি এই কাজটা এই ফাইবারে আমরা পাবো কিনা, বা আরো অন্য অন্য মার্কেট আছে সেখানেও পাবো কিনা। দেখেন আমি এখানে যদি লিখি অর্গানিক ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক অর্গানিক মার্কেটিং, এই যে দেখেন দেখাচ্ছে যে এই যে গ্রো ফেসবুক পেজ অর্গানিক্যালি অথবা অর্গানিক ফেসবুক মার্কেটিং, একই কথা, যে অর্গানিক ফেসবুক মার্কেটিং আমরা এটাই কিন্তু শিখতেছি, এইটাই আমরা শিখতে যাচ্ছি। তাহলে এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো অনলাইন মার্কেট প্লেস। দেখেন এখানে প্রায় 27,000 মানুষ এই অর্গানিক ফেসবুক মার্কেটিং এর উপর গিগ দিয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছে। আপনি দেখেন এখানে যে ফেসবুক পেজ প্রমোশন মানে ফেসবুক মার্কেটিং, এই যে এখানে বিফোর আফটার অর্থাৎ এই ফেসবুক মার্কেটিং এর উপরই এই সবগুলো দেখেন, ফেসবুক পেজ প্রমোশন, এই যে ফেসবুক পেজ গ্রুপ, এগুলো সবগুলো এই যে ফেসবুক, এগুলো সবগুলো কিন্তু এই যে ফেসবুক প্রমোশন। দেখেন একটু আগে আমি বলেছি অর্গানিক মার্কেটিং আর একটা হলো ফেসবুক ফ্রি প্রমোশন, এই যে প্রমোশন পাচ্ছেন, অর্থাৎ এখানে যতগুলো কাজ আছে এখানে প্রায় 27,000 গিগ রয়েছে, 27,000 অ্যাপ্লিকেশন রয়েছে। এই 27,000 অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সব ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং এর উপর। এবার আমরা দেখব যে এই অর্গানিক মার্কেটিং এর উপর এখানে কাজ আছে কিনা। দেখেন আমরা যদি প্রথমেই দেখি, এই যে দেখেন এ 127টা কাজ করেছে, এ 8টা কাজ করেছে, 198টা কাজ করেছে, এ 85টা কাজ করেছে, এরকম প্রায় প্রত্যেকটা গিগেই দেখেন
কাজ রয়েছে। তাইলে আমরা বলতে পারি এই ফেসবুক অর্গানিক মার্কেটিং এর উপর মার্কেট প্লেসে তথা অর্গানিক মার্কেট প্লেসের বাহিরে এবং লোকাল মার্কেটে এখানে পর্যাপ্ত পরিমাণ কাজ রয়েছে। তো আমরা এবার অর্গানিক মার্কেটিংটা আমরা শিখব। তো অর্গানিক মার্কেটিং শেখার জন্য এটা কিভাবে হবে? আপনার কোনো ক্লায়েন্ট, আপনি অর্গানিক মার্কেটিং জানেন, মনে করেন আপনি একজন এক্সপার্ট, অর্গানিক মার্কেটিং এর উপর এক্সপার্ট। আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বললেন, অর্গানিক মার্কেটিং কিসের করবেন? কোন একটা প্রোডাক্ট হতে পারে, সেটা পাঞ্জাবি হতে পারে, সেটা ঘড়ি হতে পারে, সেটা কুকার হতে পারে, টেলিভিশন হতে পারে, মোটরসাইকেল, অর্থাৎ কোনো প্রোডাক্টের উপর সে অর্গানিক মার্কেটিং। মার্কেটিং তো অবশ্যই কোনো প্রোডাক্টের উপর হবে। ধরে নিন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা প্রোডাক্ট দিল, প্রোডাক্ট দিয়ে বলল যে তুমি আমাকে এটা অর্গানিক মার্কেটিং করে দাও। তাহলে আমরা অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞা শিখেছি কি, যে মার্কেটিং করার জন্য টাকা লাগে না, এটা হলো অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞা। কিন্তু এটা হলো আর আক্ষরিক অর্থে, আক্ষরিক অর্থে, এবার শাব্দিক অর্থে, সরি, প্রায়োগিক অর্থে, প্রায়োগিক অর্থে অর্গানিক মার্কেটিংটা কি? মানে প্রথমটা হলো আপনি শাব্দিক অর্থে যে যে মার্কেটিং করতে টাকা লাগে না সেটা হলো অর্গানিক মার্কেটিং। এবার প্রায়োগিক অর্থে অর্গানিক মার্কেটিংটা কি? আপনার বায়ার আপনাকে কোনো একটা প্রোডাক্ট দিল, এই প্রোডাক্টের উপর আমি এবার সংজ্ঞা বলছি যে প্রায়োগিক অর্থে যেভাবে আপনি কাজটা করবেন, যে আপনার বায়ার একটা কাজ দিয়েছে, একটা প্রোডাক্ট দিয়েছে, এই প্রোডাক্টের উপর আপনি একটা পোস্ট তৈরি করবেন। পোস্ট তৈরি করে আপনার কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দেবেন। তারপর আপনি বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করবেন। এই শেয়ার করার পদ্ধতিটাকেই বলা হয় ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে প্রায়োগিক অর্থে, অর্থাৎ প্রয়োগের ক্ষেত্রে অর্গানিক মার্কেটিংটা কি? বায়ার আমাকে যে কাজটা দিয়েছে, মনে করেন আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে যে এই পাঞ্জাবিটার উপর তুমি আমাকে মার্কেটিং করে দাও, তাহলে এই পাঞ্জাবির উপর আমি একটা পোস্ট তৈরি করব। পোস্টটা তৈরি করে আমি আমার ফেসবুক প্রোফাইলে এটা পোস্ট করে দিব। তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। গ্রুপে ধরে না 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত সদস্য থাকে। ওই সদস্যগুলো আমার ওই পোস্টটা দেখে পছন্দ হলে কিনবে। এটাই হলো অর্গানিক মার্কেটিং এর উদ্দেশ্য। তাহলে আমি আবারও বলছি, হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং? আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব, ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব। এই পোস্টটাকে আমি কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব। তারপর বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাকেই বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখন আপনারা আমাকে একটু বলুন, ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি বা কিভাবে করতে হয় আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি এটা স্যার, কথা, আলহামদুলিল্লাহ বুঝেছি। জি স্যার, বুঝতে পেরেছি। এটা কিন্তু কোনো কঠিন কাজ নয়, সবই আপনি পারেন। জাস্ট এটা আমরা সংজ্ঞাটা জানলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি করব। যে ক্লায়েন্ট আমাকে যে কাজটা দিয়েছে, ধরেন আমাকে একটা হাত ঘড়ি দিয়েছে যে এই ঘড়িটা আমি মার্কেটিং করব, আমি সেল করব, বিক্রি করব, তুমি আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও, অথবা ফ্রি প্রমোশন করে দাও, অথবা ফ্রি মার্কেটিং করে দাও। তখন আমি ওই ঘড়ি দিয়ে একটা কি করব, পোস্ট তৈরি করব। ওই পোস্টটাকেই আমরা একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করব এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। স্যার, আমার হয়ে গেল অর্গানিক মার্কেটিং। এটা আমরা সংজ্ঞা অনুযায়ী মার্কেটিংটা শিখলাম। আমরা এখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। এই সংজ্ঞা অনুযায়ী আমরা বুঝতে পেরেছি
জানতে পারলাম এই ফেসবুক অর্গানিক মার্কেটিং এর তিনটা পার্ট। একটা হলো একটা পোস্ট তৈরি করা, আর একটা হলো ফেসবুকে পোস্ট করে দেওয়া, আর একটা হলো বিভিন্ন গ্রুপে শেয়ার করা। কথা রাইট অর রং? আমরা তিনটা পার্ট পেয়েছি। একটা হলো ওই প্রোডাক্টের উপর পোস্ট তৈরি করব, যে পোস্টের 5টা অংশ থাকবে। আর একটা কাজ হলো যে আহ, আমি আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব। আর তৃতীয় কাজ হলো আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এবার আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করছি, এবং ধরুন আমার ক্লায়েন্ট আমাকে এই কাজ এইটা দিয়েছে। এটা কি একটা কুকার? দেখেন, এই কুকারটা আমাকে দিয়েছে যে এইটাতে আমাকে তুমি মার্কেটিং করে দাও, এই কুকারটা আমাকে মার্কেটিং করে দাও। তাহলে আমি কি করব? এই কুকারের উপর একটা পোস্ট তৈরি করব, যে পোস্টের 5টা অংশ থাকবে। তাহলে প্রথম অংশের কাজ হলো আমার পোস্ট তৈরি করা। এবার পোস্ট তৈরি করব। এই পোস্ট তৈরি করার সময় আমার 5টা অংশ আমাকে জানতে হবে। 5টা অংশের প্রথম অংশ হলো একটা টাইটেল থাকবে। এখন টাইটেলটা কি? এই পোস্টে একটা টাইটেল দিতে হবে। এই টাইটেলটা কি? টাইটেলটা হলো একটি বিশেষ বিষয়কে চিহ্নিত করা, একটা বিশেষ বিষয়কে চিহ্নিত করা। এর মানে এই যে ধরেন এটা আমার একটা কুকার, রাইস কুকার। এই রাইস কুকারটা আমি যে পোস্ট দেবো, এটার তো একটা বর্ণনা থাকবে। সকল সকল মানুষ তো আর এই বর্ণনাটা পড়বে না। তাহলে ওই বর্ণনা থেকে বেসিক একটা একটা সেন্টেন্সের মাধ্যমে আমি একটা সেন্টেন্স লিখব, যে সেন্টেন্সটা কুকারের গুণগত দিকটা তুলে ধরবে। আপনি ঘড়ি মার্কেটিং করবেন, ঘড়ির গুণগত দিকটা তুলে ধরবে। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, ওই প্রোডাক্টের গুণগত সেল দিকটা তুলে ধরবে। এটার নাম হলো টাইটেল। তাহলে 5টা অংশের মধ্যে একটা অংশ হলো টাইটেল, যে পোস্টটা করবেন। আমি প্র্যাকটিক্যালি করাবো, এবং আপনি মার্কেটিং করতে গেলে এই কথাগুলো বারবার আসবে, এই জন্য আমি এগুলো একটু সংজ্ঞা সহকারে আপনাদেরকে দেখাচ্ছি। 2 নাম্বার হলো লিঙ্ক। লিঙ্কটা কি? আপনি দেখুন, আপনাকে আমরা একটা লিঙ্ক পাঠিয়েছি। ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছে আমাদের মিটিংয়ে যুক্ত হয়েছেন। অর্থাৎ লিঙ্কের আরেক নাম হলো ইউআরএল। ইউআরএল, যেটার ফুল মিনিং হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। লিঙ্ক হলো একটা ঠিকানা। যেমন একটা বাড়ি বা বিল্ডিং এর ঠিকানা থাকে, তেমনি একটা ওয়েবসাইটেরও একটা ঠিকানা থাকে। ওই ওয়েবসাইটের ঠিকানাটাকেই বলা হয় লিঙ্ক। যেমন জুম একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের লিঙ্কটাই আপনাকে আমি দিয়েছি। ওই লিঙ্কের মাধ্যমেই আপনি জুম ওয়েবসাইটে ঢুকেছেন। কথাটা ক্লিয়ার কিনা? লিঙ্কটা কি? আচ্ছা, তৃতীয়টা হলো ডেসক্রিপশন। হোয়াট ইজ ডেসক্রিপশন? ডেসক্রিপশন হলো আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, এই প্রোডাক্টের উপরে, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, এই প্রোডাক্টের উপরে আপনি একটু বর্ণনা দেবেন, যে এই প্রোডাক্টটা খুব ভালো, এই প্রোডাক্টটা মানে উন্নত মানের, এটার কালার সুন্দর, এটা দেখতে সুন্দর, দাম কম, টেকসই। এই ধরনের বর্ণনাকেই বলা হয় ডেসক্রিপশন। আপনি একটা পাঞ্জাবি বিক্রি করছেন, পাঞ্জাবির কাজ পেয়েছেন, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল, আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তবে আপনাকে লিখতে হবে না, ক্লায়েন্ট আপনাকে এগুলো সব দিয়ে দেবে। কিন্তু তো তখন এই যে আপনার ওই পাঞ্জাবি সম্পর্কে বর্ণনা করাকেই বলা হয় ডেসক্রিপশন। আর চতুর্থ হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগটা কি একটু ভালো করে
একেবারে মনোযোগ সহকারে শুনবেন, কারণ হ্যাশট্যাগ শুধু ফেসবুক মার্কেটিং এ নয়, হ্যাশট্যাগ শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ নয়, হ্যাশট্যাগ হলো আপনার বর্তমান অনলাইনে যে কোনো কাজের জন্য এই হ্যাশট্যাগটা লাগে। হ্যাশট্যাগ হলো একটি নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রীকে শনাক্ত করা, শনাক্ত করা। আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই, হ্যাশট্যাগ কোনগুলো, আপনি একটা মোবাইল কিনবেন, আপনি একটা মোবাইল কিনবেন, মোবাইল কেনার আগে, মার্কেটে যাওয়ার আগে আপনি কিন্তু আপনার হ্যাঁ, হাতে থাকা মোবাইলে আপনি সার্চ দিচ্ছেন স্মার্টফোন, অথবা শুধু ফোন, অথবা স্যামসাং ফোন, অথবা আইফোন। অর্থাৎ হ্যাশট্যাগ হলো যে প্রোডাক্টে আপনি কিনবেন বা কোনো অডিয়েন্স কিনবে, কিনতে গিয়ে যে না, যে জিনিসগুলো দিয়ে আমরা সার্চ করে থাকি সেইগুলোকে বলা হয় হ্যাশট্যাগ, যেটাকে বলা হয় কিওয়ার্ড, যেটার নাম কিওয়ার্ডও আমরা বলে থাকি। এখন প্রশ্ন হলো হ্যাশট্যাগের কাজটা কি? হ্যাশট্যাগের কাজ হলো একটা পোস্টকে অন্য অন্য পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেওয়া, যুক্ত করে দেওয়া। দেখেন, আপনি যদি সার্চ ইঞ্জিনে, অর্থাৎ মোবাইলে অথবা গুগলে অথবা ইউটিউবে, এখন যদি আপনি সার্চ দেন ওয়াস, ওয়াস মানে কি ঘড়ি, অথবা কুকার, এই কুকার লিখেই যদি আপনি সার্চ সার্চ দেন, তাহলে দেখবেন অনেকগুলো কোম্পানির কুকার আপনার সামনে দেখাবে। এই অনেকগুলো কোম্পানির কেন দেখাবে? আপনি তো লিখলেন যে স্যামসাং কোম্পানির ধরেন কুকার, এর সাথেও আপনাকে অন্য অন্য কোম্পানির কুকারও দেখাবে। এর মানে এই স্যামসাং কোম্পানি যে হ্যাশট্যাগটা ব্যবহার করেছে, অন্য কোম্পানিটা ওই হ্যাশট্যাগ ব্যবহার করেছে। তাহলে হ্যাশট্যাগের কাজ হলো অন্য অন্য পোস্টের সাথে আপনার পোস্টটাকে লিঙ্ক আপ করে দেওয়া। তাহলে হ্যাশট্যাগটা কি আমি আবার একটু বলছি। আপনি প্রোডাক্টকে, আমরা প্রোডাক্ট কিনতে গিয়ে যে সকল শব্দ আমার মাথায় আসে, ওই শব্দগুলোই হলো হ্যাশট্যাগ বা কিওয়ার্ড। আপনি ধরেন একটা কোনো প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, ধরেন ঘড়ি কিনতে যাচ্ছেন, আপনি জানেন না কোনটা কিনবেন, আপনি যা মোবাইলে লিখতেছেন ওয়াচ, ওয়াচ লিখলেই অনেক কোম্পানির ঘড়ি আপনার সামনে শো করবে, সাজেশনে দেখাবে। তখন আপনি ওখান থেকে দেখে যেটা পছন্দ হয় সেইটাই আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করেই ওইটা কিনবেন। তাহলে হ্যাশট্যাগ ব্যবহার করাটা আপনার মার্কেটিং এর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। নট অনলি মার্কেটিং, অল ওভার ইউজ অফ ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে আপনি যত কাজ করেন, দেখেন আপনি যখন সাধারণ পোস্ট দিচ্ছেন, আপনি অনেকেই কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করছে। এই হ্যাশট্যাগ ব্যবহার করার কারণটা হলো অন্য অন্য পোস্টের সাথে আপনার পোস্টটাকে লিঙ্ক আপ করে দেওয়া। এই হলো 4 নাম্বার হ্যাশট্যাগ। 5 নাম্বার হলো ইমেজ। ইমেজটা কি? আপনার প্রোডাক্ট। প্রোডাক্টটা কি? যে ক্লায়েন্ট আপনাকে যে কাজটা দিয়েছে, যেমন আমাদের এই কাজটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে, এইটা, এইটার নাম হলো ইমেজ বা প্রোডাক্ট। তাহলে মার্কেটিং করার জন্য আপনাকে একটা পোস্ট তৈরি করতে হবে। এই পোস্টের 5টা অংশ: নাম্বার 1 টাইটেল, নাম্বার 2 লিঙ্ক, নাম্বার 3 ডেসক্রিপশন, নাম্বার 4 হ্যাশট্যাগ, আর নাম্বার 5 যে প্রোডাক্টটা আমরা সেল করব, ওই প্রোডাক্টটা। এবার আমরা একটা পোস্ট তৈরি করব। এই পোস্টটা আমরা কি করব? একটা খাতা কলম বা ডায়েরি নিয়ে আমরা পোস্টটা তৈরি করব, লিখে রাখবো। প্রথম হ্যাশট্যাগ মানে প্রথম আমরা টাইটেল লিখবো, তারপরে লিঙ্ক লিখবো, তারপরে ডেসক্রিপশন লিখবো, তারপরে হ্যাশট্যাগ বানাবো, তারপরে ইমেজটা তৈরি করব। কিন্তু আমি যেহেতু ডিজিটাল মার্কেটার, হয় আই রাইট ডাউন অন খাতা, আমি তো কম্পিউটারে বা আমার মোবাইলেই আমি এটা তৈরি করে নিতে পারবো। তাহলে আমি একটা খাতা নিচ্ছি মোবাইলে,
বা কম্পিউটারে। আমি কম্পিউটারে নেব। যারা আপনারা মোবাইল ইউজার, কালকে আপনাদের সাপোর্ট ক্লাস রাত 10টায়, সাপোর্ট ক্লাস রাত 10টায়। এই সাপোর্ট ক্লাসে আপনাদেরকে মোবাইলে দেখায় দেওয়া হবে কিভাবে কিভাবে আপনি মোবাইলে এই কাজগুলো করবেন। এবার আপনি দেখুন, আমি এই প্রোডাক্টটার নিয়ে আমি একটা কি করব, পোস্ট তৈরি করব। হাউ, কিভাবে। এবার দেখুন, আমি একটা খাতা নেব। খাতা নেওয়ার জন্য আমি গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভটা কি, আমি কিভাবে যাব, এবার একটু খেয়াল করুন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন, এই যে দেখেন, এই যে একটা প্লাস চিহ্ন আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সম্ভবত ইয়া করে দিয়েছি, মানে আনমিউট করে দিয়েছি। আপনারা একটু ইয়েস অর নো বলবেন। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস চিহ্ন। জি জি স্যার, স্যার। দেখতে পাচ্ছি। এই প্লাস চিহ্নে যদি আমি ক্লিক করি, তখন আমি একটা ইন্টারফেস পাচ্ছি। এই যে এইটা, এই ইন্টারফেসের দেখেন ডান পাশে একটা প্রোফাইল পিকচার রয়েছে, তারপরে জি স্যার। রয়েছে একটা থ্রি ডট, যেটাকে অনেকে 9 ডটও বলে। দেখেন নিচে লেখা উঠছে গুগল অ্যাপস। তাহলে আমি কিন্তু প্রথমে আমি প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করে আমি এইখানে এসছি। এইখানে আসার পরে আমি এবার থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে এই যে দেখেন ড্রাইভ। এটা যেহেতু গুগলের একটা প্রোডাক্ট, তাই বলা হয় গুগল ড্রাইভ। গুগলের অনেক প্রোডাক্ট আছে, যেমন গুগল অ্যাকাউন্ট, গুগল সার্চ, গুগল বিজনেস, গুগল ম্যাপস, এই এই যে অনেক কিছু, গুগল এই যে জিমেইল, মিট, কন্ট্যাক্টস, এরকম অনেক কিছু আছে। তো আমরা একটা গুগল ড্রাইভ নেব। ড্রাইভ থেকে আবার আমরা গুগল ড্রক্স নেব। এটা প্রথম, আপনার প্রত্যেকটা কাজে এগুলো লাগবে। এই জন্য আমি এগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে বলছি। তাহলে প্রথম আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমি থ্রি ডটে ক্লিক করব। তারপরে আমি এই যে গুগল ড্রাইভে আসবো, গুগল ড্রাইভে ক্লিক করব। গুগল ড্রাইভে ক্লিক করলে গুগল ড্রাইভে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যদি নতুন ব্যবহারকারী হন, তাহলে আপনার এই লেখাগুলো আসবে না। তা আপনার শুধু একটা সাদা পেজ আসবে। আর এই যে এখানে ড্রাইভ, ড্রাইভের নিচে নিউ। আমরা যে যে গুগল ড্রাইভে আসলাম, এখন আমাদের কাজটা কি, আমরা কি করব। এই পর্যন্ত যে আমরা আসলাম, প্রথমে প্লাসে ক্লিক করেছি, তারপরে থ্রি ডটে ক্লিক করেছি, তারপরে ড্রাইভে ক্লিক করেছি, তারপরে আমরা ড্রাইভ পেয়েছি। এইটুকু আপনারা আসতে পারবেন কিনা? জি স্যার, জি আসতে স্যার, পারবো পারবো। জি ইনশাল্লাহ। স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ। এবার আমরা একটা ফোল্ডার করব। ফোল্ডার কি? ফোল্ডার হলো আমরা যে ক্লায়েন্টের কাজটা করব, এই ক্লায়েন্টের কাজ যা যা কাজ করব ওই ফোল্ডারের মধ্যে রেখে দেব। অর্থাৎ একটা ফাইল করব। ফোল্ডারের বাংলা মানে ফোল্ডারের আর একটা ফাইল। ইংরেজি হলো ফাইল। আমরা একটা ফাইল খুলব। এখন ফাইলটা কিভাবে খুলব? এই যে দেখেন নিউ আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি তারপরে একটু চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে নিউ, প্লাস নিউ দেখতে পাচ্ছেন। এই নিউ এ আমরা ক্লিক করব। নিউ এ ক্লিক করলে দেখেন এই যে লেখা উঠছে নিউ ফোল্ডার। এই নিউ ফোল্ডারে আমরা ক্লিক করব। এই কাজটা, এই যে নিউ ফোল্ডার হলো, আমি এবার একটা ফোল্ডারের নাম দেব। কি নাম দিব? আমি আমার নিজের নামও দিতে পারি, যে কোনো কিছুর নাম দিতে পারি। কিন্তু আপনি দিবেন কোনটা? আপনি দিবেন যে বায়ারের কাজ করবেন। নিশ্চয়ই বায়ারের নামটা আপনি জানবেন, সেই বায়ারের নামটা দেবেন। ধরেন আমার বায়ারের নাম হলো ডেভিড। ডেভিড, ডেভিড। ডেভিডের আরেকটা কাজ করা হয়েছে, এই জন্য আমি এটা দিলাম ডেভিড টু। সরি, ডেভিড টু দিয়ে আমি এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আপনি দেখবেন এই যে ডেভিড টু একটা ফোল্ডার তৈরি হলো। এইটাতে আমি দুইটা ক্লিক করব, তাহলে এটা ওপেন হয়ে গেল। এইটা ওপেন হওয়ার পরে এইটা ওপেন হওয়ার পরে আমরা এবার গুগল ডক্স নেব। এই পর্যন্ত কিভাবে আসলাম একটু খেয়াল করুন। প্রথমে আমি প্লাসে ক্লিক করেছি, তারপরে থ্রি ডটে ক্লিক করেছি, তারপরে ড্রাইভে ক্লিক করেছি,
তারপরে নিউ এ ক্লিক করেছি, নিউ এ ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করেছি, তারপরে ফোল্ডার নেম দিয়েছি ডেবিট 2, তারপরে ওইটাকে দুইটা ক্লিক করে আমি এই পর্যায়ে যে মাই ড্রাইভ ডেবিট 2। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা? জি জি স্যার, স্যার। ইনশাল্লাহ আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আমরা একটা গুগল ডক্স নেব। গুগল ডক্স মানে একটা পেজ নেব। গুগল ডক্সটা হলো গুগলের পেজ, আপনি এখানে অনেক কিছু সবকিছু লিখে রাখতে পারবেন। এই ডক্স নেওয়ার জন্য আমরা আবার নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করে নিচের দিকে আসব, দেখেন এই যে গুগল ডক্স, এই যে গুগল ডক্স। তাহলে গুগল ডক্সে আমরা কিভাবে আসব? নিউ এ ক্লিক করব, নিউ এ ক্লিক করে একটু নিচে যেটা 3 নাম্বার 4 নাম্বার অবস্থানে রয়েছে এইটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আপনার একটা পেজ ওপেন হয়ে গেল, এই যে একটা পেজ ওপেন হয়ে গেল। আমি আমি এই প্লাসে ক্লিক করে আমি আর একটা পেজ ট্যাব 2 নিলাম। এই যে একটা পেজ, এই পেজটা আমি কেন নিলাম, কেন নিলাম তার আগে আপনারা এই পেজ পর্যন্ত আসতে পারবেন কিনা একটু কথা বলুন। জি স্যার, জি পারবো স্যার, পারবো। ইনশাল্লাহ। তারপরেও আমি আরেকবার বলছি, প্রথমে আমি প্লাসে স্যার ক্লিক আরেকবার করব। দেখালে ভালো হতো। জি, স্যার আরেকবার দেখালে ভালো হতো এই এই জায়গাটা। যে ওই কথাটাই বলতেছি, এটা তো রেকর্ডিং হচ্ছে, আপনি রেকর্ডিং পাবেন। আমি ওই কথাটা আবার বলে দিচ্ছি জি জি জি, যে আচ্ছা প্রথমে আচ্ছা। আপনি প্লাসে ক্লিক করবেন। প্লাসে বলুন। ক্লিক করলে আপনার যে ইন্টারফেস আসবে, আপনার ডান পাশে, ডান পাশে আপনার একটা 3 ডট পাবেন। 3 ডটে ক্লিক করলে আপনি থ্রি ড্রাইভ পাবেন। ড্রাইভে ক্লিক করলে আপনি নিউ পাবেন। নিউয়ে ক্লিক করলে আপনি নিউ ফোল্ডার ফোল্ডার পাবেন। নিউ ফোল্ডারের নাম দেবেন আপনার বায়ারের নাম দিয়ে, এটা ওকে করলেন। তারপরে এই পেজে আসার জন্য আবার আপনি নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করে আপনি গুগল ডক্স 4 নাম্বার অবস্থানে আসবেন। 4 নাম্বারে অবস্থানে আসলে আপনার এই পেজটা এসে যাবে। এখন আমি এই পেজটা কেন নিলাম? ওই যে আমার বায়ার যে আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে, ওই প্রোডাক্টটার উপর ওই একটা আমি পোস্ট তৈরি করব। আমি আর যাচ্ছি পোস্টে, পোস্টে যায়। এখন পোস্ট তৈরি করার কন্ডিশনটা কি? পোস্টের 5টা অংশ থাকবে। কয়টা অংশ? 5টা অংশ। অর্থাৎ দেখেন, বায়ার কিন্তু একটা লিঙ্ক দিয়েছে, এই যে এইটা হলো লিঙ্ক, এটা হলো অ্যামাজনের লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমেই মূলত আহ, এই ইয়াটা পাওয়া গেছে, প্রোডাক্টটা পাওয়া গেছে। তাইলে এবার এখানে দেখেন, এইটা হলো প্রোডাক্ট, এইটা হলো প্রোডাক্ট, প্রোডাক্টের ইয়া, এইটা হলো টাইটেল, এই যে এইটুকু হলো টাইটেল, খেয়াল করুন। আমি একটু আপনাকে ইয়া করে দেখাই। এই যে এইটা হলো টাইটেল, এই যে বড় হাতের লেখা দেখেন। আর এই প্রোডাক্টের যে প্রোডাক্টটা, এই যে রাইস কুকার, এটার টাইটেল হলো এটা। তাহলে আমরা এখান থেকে টাইটেলটা নিয়ে যাব। কিভাবে নেব? এটাকে কপি করব। কপি কিভাবে করব? খেয়াল করুন, আপনি দেখেন কম্পিউটারের মাউস, মাউসের 2টা অংশ। 2টা অংশ কি কি? দেখেন, একটা হলো মাউসের মাঝখানে একটা চাকা আছে, চাকার ডাইন পাশেরটাকে বলা হয় রাইট বাটন, অর্থাৎ মধ্যাঙ্গুলি যেটাতে, মধ্যাঙ্গুলি যেটা বসে সেটা হলো রাইট বাটন, আর স্বাদত আঙ্গুলি যেটা থাকে সেটা হলো লেফট বাটন। খালি কপি করার জন্য আপনাকে শাহাদত আঙ্গুলি দিয়ে চেপে ধরুন, শাহাদত আঙ্গুলি চেপে ধরুন, চেপে ধরে এই যে টেনে নিন, টেনে নেওয়ার পরে ছেড়ে দিন। এটা ছেড়ে দিলাম, এটা কি করলাম? সিলেক্ট হলো। এটাকে কপি করার জন্য আপনি রাইট বাটন, রাইট বাটনটা কি? মধ্যাঙ্গুলি, মধ্যাঙ্গুলি দিয়ে একটা ক্লিক করুন। মধ্যাঙ্গুলি ক্লিক করলে এই যে কপি অপশন আসবে, এই যে কপি হয়ে গেল। এই কপি হয়ে গেলে ওই যে আমরা গুগল ডক্সটা নিয়েছি, গুগল ডক্স এখানে আমরা রেখে দিব। তাহলে আমরা টাইটেল নিলাম, কিন্তু দেখেন টাইটেলটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, মানে অনেক বড় দেখা যাচ্ছে। এগুলো মানুষ পড়বে না, এগুলো দেখতেও খারাপ দেখা যায়। আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার,
তাই আপনি কি করবেন, এখানে আপনি গুগল ট্রান্সলেট নেবেন। গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটটা আপনি কিভাবে নেবেন? এটা হলো এই যে প্লাস, আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে, এইটা প্লাসে ক্লিক করার মানে হলো আপনি একটা নিউ ট্যাব নিচ্ছেন। এই ট্যাবটা কই, কি বা কোনটা, একটু দেখুন। এই যে এখানে, এই যে আমি লাল দাগ দিয়ে নিয়ে যাচ্ছি, যেটা একটা ইয়া করে, এইটাকে বলা হচ্ছে ট্যাব। এটার আরেক নাম হলো গুগল সার্চ ইঞ্জিন। এটার নাম ট্যাব বা সার্চ ইঞ্জিন। এখানে আপনি লিখুন ট্রান্সলেশন। আমি যখন টি লিখছি তখনই দেখেন এই যে এখানে ট্রান্সলেশন চলে আসছে। এইটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে এই যে একটু নিচে আসুন, দেখেন এই যে গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেটে ক্লিক করে আপনি প্রথমে এই যে ডিটেক্ট, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি যে ওই যে কপি, আপনি যে ইয়াটা কপি করেছেন, টাইটেলটা কপি করেছেন, আপনি ওই টাইটেলটা এখানে পেস্ট করুন। পেস্ট করলে এই যে এখানে আবার আপনি ইংরেজি সিলেক্ট করে দেবেন। দেখুন একই জিনিস এখানেও আসলো, এখানেও আসলো। এইটাকে আমি আবার কপি করব। কপি, যে এখানে ক্লিক করলেই কপি হবে, কিন্তু আমি আবার ম্যানুয়ালি করছি। ম্যানুয়ালিটা কিভাবে করব? আমার লেফট বাটন অর্থাৎ শাহাদত আঙ্গুলি দিয়ে আমি চেপে ধরবো, ধরে আমি এই যে টেনে নিব। টেনে নিয়ে আমি আবার রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করব। ক্লিক করলে যে কপি অপশন আসলো, কপি অপশন আসলে আমি এখানে আবার এই জিনিসটাকেই দেখেন আমি এখানে পেস্ট করব, জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য। এবার একটু খেয়াল করে দেখুন তো, এই উপরের অংশ যা লেখা আছে নিচের অংশ তাই লেখা আছে, কিন্তু সুন্দর কোনটা দেখা যাচ্ছে? বড়টা। 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 তাহলে আপনার পোস্টটা যদি বড়টা যদি আপনি নেন, তাহলে আপনার পোস্টটা তো আপনার পেজে আঁটবে না। এই জন্য আপনার ছোটটা নিতে হবে। অর্থাৎ এই যে এখানে দেখেন অনেক ফাঁকা ফাঁকা রয়েছে, অনেক ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু এখানে কিন্তু ওইটা নাই। গুগল ট্রান্সলেট আমাদেরকে সেরে দিয়েছে। অর্থাৎ আমরা এই নিচেরটা রাখবো। নিচেরটা কেন রাখবো? আর সেটা আমরা যখন পোস্ট করব তখন আমরা বুঝতে পারবো। এটা আমরা ডিলেট করে দিলাম। ডিলেট করে দিলে এইটা আমরা টাইটেল হিসাবে নিলাম। টাইটেল হিসাবে নিয়ে এবার আমরা লিঙ্ক নেব। আমরা লিঙ্কটা কোথায় পাবো? আমরা আবার আমার এই প্রোডাক্টে যাব। প্রোডাক্টের এখানে দেখেন এই যে একটা, এই যে এটাও কিন্তু লিঙ্ক। এই লিঙ্কটাকেই ছোট করে এই যে এখানে একটা দেখে নিয়ে দিয়েছে, মানে এই যে শেয়ার অপশন। এই শেয়ার অপশনে ক্লিক করলে এই নিচে দেখেন কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টের লিঙ্কটা আপনার, আপনি পেয়ে গেলেন। এইটাকে আপনার আবার গুগল ট্রান্সলেটে গিয়ে এখানে আপনি পেস্ট করে দিন। আবার আপনি পেস্ট করে দিন। পেস্ট করে দিলে দেখেন এখানকার সে এখানে কালার অন্যরকম হয়ে গেল। এবার এই যে এখানের মাধ্যমে আপনি এটা কপি করে নিন। কপি করে নিয়ে আপনি কি করবেন? আপনার ওই ড্রাইভে আবার এখানে লিখবেন বাই নাও। কেন বাই নাও লিখবেন? এই লিংকে ক্লিক করলেই ওই যে রাইস কুকারের পেজে নিয়ে যাবে। তাই ওই জায়গায় গেলে সে কিনতে পাবে। তাই আমরা এখানে লিখব কি, বাই, বাই নাও। বাই নাও লিখে আমরা ওই লিঙ্কটাকে, আমরা লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করে এই যে পেস্ট আসবে, পেস্টে ক্লিক করব। এবার দেখেন এই যে লিঙ্ক পেয়ে গেলাম। এই লিঙ্কে ক্লিক করলেই ওই প্রোডাক্ট পেয়ে যাবে। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম। এবার চতুর্থ জিনিসটা, চতুর্থ জিনিসটা কি? চতুর্থ জিনিসটা হলো, সরি, তৃতীয় জিনিসটা হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোনটা? ডেসক্রিপশনটা একটু খেয়াল করুন। সেটা হলো অ্যাবাউট দিস আইটেম। অ্যাবাউট দিস আইটেম মানে হলো যে এই আইটেম মানে কি, আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা সম্পর্কে
বর্ণনা আছে। তাহলে এটাই হলো আপনার ডেসক্রিপশন। আপনি এইটাকে কপি করুন। কপি কিভাবে করবেন? প্রথমত আপনি লেফট বাটনের চাইপা ধরে বা টাইনে নিয়ে কোয়ালিটি এই পর্যন্ত আসবেন, এনে ভালোটা এরকম 22,000 40,000 মানে মোটামুটি যেটা। একটু পরে আপনাদের প্রশ্ন নেব। এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে আবার আমি এই যে ট্রান্সলেশনে আসব। এই ট্রান্সলেশনে এসে আমি এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন আমি এই যে এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আবার কোথায় যাব? আমার ওই পেজে আমি এবার এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন তবু এটা দেখতে ভালো দেখা যাচ্ছে না, এটাকে একটা ডেসক্রিপশন মনে হচ্ছে না। তাই এটাকে আবার একটু সাজাবো। কিভাবে সাজাবো? ধরেন এই যে এখানে একটু ফাঁকা রয়েছে, এটা ভরে দেব। এটা ভরে দেওয়ার জন্য আপনি কার্সরটা এখানে সিলেক্ট করুন। সিলেক্ট কিভাবে করবেন? এখানে এটা নিয়ে এসে একটা চাপ দিলেই সিলেক্ট হয়ে যাবে। এবার আপনার কম্পিউটারে দেখেন ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেসে চাপ দিলে দেখেন এটা পূরণ হয়ে গেল। তাহলে আবার এটাও কিন্তু দেখেন এই যে এখানেও একটু বাদ রয়ে গেছে। তাহলে আমি আবার ঠিক একইভাবে আমি এই ব্যাক স্পেসে নিলাম। আমি এখানে এটাকেও আমি ঠিক একইভাবে ব্যাক স্পেসে চাপ দিব। এরপরে এইটাতে দেখেন এবার আগের চেয়ে কিন্তু একটু সুন্দর দেখা যাচ্ছে এবং আরেকটু সুন্দর হবে। এই যে দেখেন, তাহলে আমরা তিনটা জিনিস পেয়েছি, দরকার হলো পাঁচটা। তো এখন হ্যাশট্যাগ বিষয়টা আপনার তৈরি করা শিখতে হবে। তো আমি আজকের ক্লাসটা প্রথম ক্লাস হিসাবে আপনাদের অতিরিক্ত হয়ে যাবে যদি হ্যাশট্যাগ তৈরির নিয়মটা বুঝাই। এই জন্য প্রথম ক্লাস হিসাবে আমি আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করছি না। আমরা তিনটা অংশ শিখলাম। আগামী ক্লাসে আমরা বাকি দুইটা করে বাকি কাজটা করে ফেলব। অর্থাৎ দুইটা ক্লাসের মাধ্যমেই আমাদের অর্গানিক ফেসবুক মার্কেটিং ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে।